এবার বদলে গেল বিপিএল এর নিলামের নিয়ম। আগে থেকে থাকবে না মূল্য নির্ধারণ। দেশি খেলোয়াড়দের জন্য ব্যয় করা যাবে 4.5 কোটি টাকা। এছাড়াও বিদেশি খেলোয়াড়দের জন্য নেই নির্ধারিত মূল্য। 6টি ক্যাটাগরিতে থাকবে দেশি খেলোয়াড়। আরও শুনুন প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2025-26 মৌসুমকে সামনে রেখে ঘোষণা করা হয়েছে বহুল প্রতীক্ষিত দেশি খেলোয়াড়দের নিলামের নিয়মাবলী। বিপিএল এর গভর্নিং কাউন্সিলের প্রকাশিত নির্দেশনায় জানানো হয়েছে, এবার নিলামে দেশি ক্রিকেটারদের ভাগ করা হয়েছে 6টি ভিন্ন ক্যাটাগরিতে, যেখানে সর্বোচ্চ মূল্যমান নির্ধারিত হয়েছে 50 লক্ষ টাকা। নির্ধারিত ক্যাটাগরি ও তাদের মূল্যমান অনুযায়ী এ ক্যাটাগরি 50 লক্ষ টাকা, বি ক্যাটাগরি 35 লক্ষ টাকা, সি ক্যাটাগরি 22 লক্ষ টাকা, ডি ক্যাটাগরি 18 লক্ষ টাকা, ই ক্যাটাগরি 14 লক্ষ টাকা, এফ ক্যাটাগরি 11 লক্ষ টাকা। নিলামে বিড বৃদ্ধির ধারা অনুযায়ী এ ক্যাটাগরির খেলোয়াড়দের প্রতি বিডে বৃদ্ধি পাবে 5 লক্ষ টাকা করে। বি ক্যাটাগরিতে প্রতি বিডে বৃদ্ধি নির্ধারিত হয়েছে 3 লক্ষ টাকা, সি ক্যাটাগরিতে 1 লক্ষ, ডি ক্যাটাগরিতে 50,000, ই ক্যাটাগরিতে 30,000 এবং এফ ক্যাটাগরিতে 20,000 টাকা। দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে দল গঠনের নিয়মেও এসেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নিলাম থেকে অন্তত 13 জন দেশি খেলোয়াড় দলে নিতে হবে। এছাড়া নিলামের আগে সর্বাধিক 2 জন দেশি খেলোয়াড় ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দলে ফেরানো যাবে। সব মিলিয়ে একটি দলে সর্বাধিক 16 জন দেশি ক্রিকেটার রাখার অনুমতি থাকবে। দেশি খেলোয়াড়দের জন্য প্রতিটি দলের বাজেট বা পার্টস নির্ধারণ করা হয়েছে 4,50 লক্ষ টাকা, যা শুধুমাত্র নিলামের জন্য প্রযোজ্য। ডিরেক্ট সাইনিং এর ব্যয় এই বাজেটের বাইরে গণ্য হবে। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, এই নতুন কাঠামোর লক্ষ্য হলো দেশি ক্রিকেটারদের বাজার মূল্যকে আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করা। পাশাপাশি নতুন খেলোয়াড়দের জন্য সমান সুযোগ তৈরি করবে এই সিস্টেম। সূত্র বলছে, 17 তারিখ নয় বরং 21 তারিখ হতে পারে এবারের নিলাম।